ডিবি অফিসটা আমি দেশে ছিলাম না, যেদিন দেশে ফিরলাম ওই দিন তো দেখি জনগণের জাগরণ হচ্ছে, পুলিশের। যেদিন আমি ফিরলাম ওই দিনই 3 সমন্বয়ক নাহিদ, আসিফ, আবু বকর, 3জনকে গণস্বাস্থ্য হাসপাতালে ট্রিটমেন্টের মাঝখানে ডাক্তারের ক্লিয়ারেন্স ছাড়া, ডাক্তারের ক্লিয়ারেন্স পরে জবরদস্তি করে নিয়ে ওদেরকে উঠিয়ে নিয়ে ডিবি অফিসে নিয়ে আসা হয়েছিল। কেন আনা হয়েছিল? ওরা তো বলছে নিরাপত্তার জন্য। আমরা তো সবাই ভিডিওগুলো দেখছি, কে কাকে মারতেছে। কার নিরাপত্তা লাগবে? ওদের নিরাপত্তা কার থেকে লাগবে? ওদের পরিবারের সাথে কি ওরা নিরাপদ ছিল না? কারণ যা দেখেছি আমরা তাতে তো মনে হয়েছিল পুলিশের থেকে ওদের নিরাপত্তাটা বেশি লাগবে। ওদেরকে ডিবি অফিসে এনে, শুধু ওরা না, আরো 3জন সমন্বয়ককে এনে রাখা হয়েছে কতদিন। ওদের পরিবাররা আসে প্রত্যেক দিন যে ছেড়ে দাও, তারপরও ছাড়া হচ্ছিল না। আজকে আমরা শুনতে পারলাম যে ওদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এটাতে একটু স্বস্তি বোধ করা হচ্ছে, কিন্তু তাও কিভাবে এই পরিস্থিতিতে স্বস্তি বোধ করবো আমরা? যা হয়েছে গত 3 সপ্তাহে, অনেকজন বলছে 1000 মানুষ মারা গেছে। আমরা কনফার্ম মিডিয়ার রিপোর্টে যে অ্যাটলিস্ট 250 জন তো মারা গেছে। এইটার পর তো আসলে কোনো শান্তি নাই, কোনো স্বস্তি নাই। যদি কারো ভাবমূর্তি নষ্ট হয়ে থাকে, আমরা শুনেছি সরকারি লোকজন বলেছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। বাংলাদেশের জনগণের ভাবমূর্তি নষ্ট হয়েছে, ওদের জাগরণ হচ্ছে, ভয় কেটে গেছে। যার ভাবমূর্তি নষ্ট হয়েছে হলো আমাদের পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী। কারণ আমরা দেখেছি ওরা কিভাবে নিষ্ঠুরভাবে, অমানবিকভাবে হামলা করেছে, গুলি করেছে, মেরে ফেলেছে। এখনো এই গত 10 দিনে বোধহয়, আজকে একটা রিপোর্ট দেখলাম, প্রায় 11,000 মানুষকে তুলে নেওয়া হয়েছে। বেশিরভাগ হলো সাধারণ শিক্ষার্থী, ওদের কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন বলে কিছু নাই, এটা অলরেডি প্রুভেন। তাও কেন ওদেরকে নিয়ে যাওয়া হয়েছে? তাও কেন ওদেরকে কারাগারে, থানায় রাখা হচ্ছে, ডিবি অফিসে রাখা হচ্ছে? আমরা এসেছি এখানে যে শুধু 6 সমন্বয়কে ছাড়লে হবে না, সব সাধারণ শিক্ষার্থীদেরকে ছেড়ে দেওয়া দরকার এবং একটা নিরপেক্ষ তদন্ত দরকার। কিন্তু এই নিরপেক্ষ তদন্ত যা আমরা গত 3 সপ্তাহে দেখেছি, আমার তো মনে হচ্ছে না আমাদের পুলিশ বাহিনী এবং আমাদের সরকারের ওই ক্যাপাসিটি আছে নিরপেক্ষ তদন্ত করার। কিন্তু তাও আমরা চাই একটা নিরপেক্ষ তদন্ত হোক। যারা রাষ্ট্রীয় সম্পদে ড্যামেজ করেছে, যারা খুন করেছে, যারা যে কোনো অপরাধ করেছে, ওদেরকে পানিশ করা হোক। কিন্তু তদন্ত ছাড়া 11,000 মানুষকে এইভাবে কারাগারে নিয়ে যাওয়া, এটাও তো একটা অপরাধ। কিন্তু ছাত্রদের আন্দোলন হয়েছে এবং এক পর্যায়ে কিন্তু সেনাবাহিনী মাঠে নামাতে বাধ্য হয়েছে। আপনি কি সরকারকে আতঙ্কিত বা ভয় পেয়েছে মনে করছেন? একটা সরকারের সবসময় একটু ভয়ে থাকা দরকার, আচ্ছা? কারণ ওদের জবাবদিহিতা হওয়ার কথা জনগণের কাছে। হয়তো ওরা 15 বছর সরকার করে ভুলে গিয়েছিল এই কথাটা। সব সরকারেরই একটু ভয় থাকা দরকার নিজের জনগণের থেকে, যে আমার কাজ হলো আমি জনগণকে সার্ভ করি, আমার জবাবদিহিতা হলো জনগণের কাছে। যখন আমরা কোনো প্রসেস দেখছি না, কোনো লিগাল প্রসেস বলুন, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস বলুন, যেভাবে আমরা ওদের জবাবদিহিতা অর্জন করতে পারি, তখন তো এরকম একটা গণজাগরণ হবে, তখন তো এরকম আন্দোলনে মাঠে নামতে মানুষ বাধ্য হয়। তো এটা আমি জানি না ওরা কত ভয় পেয়েছে, আমি জানি না ওরা ভয় পেতে পারে নাকি, কিন্তু ওদের একটু পাওয়া তো দরকার, জনগণের কাছে ওদের জবাব। কোটা সংস্কার আন্দোলন কি এটা কি রাষ্ট্র সংস্কারের আন্দোলনের দিকে ধাবিত হচ্ছে? কত আন্দোলনের দিকে যাচ্ছে? এটা আসলে আপনাদেরকে আন্দোলনকারীদেরকে জিজ্ঞেস করতে হবে। মানুষের তো একটা ক্ষোভ হয়েছে না, এতগুলো মানুষের প্রাণ হারালো, এটার পর একটা ক্ষোভ হবে না? আমরাই তো বিক্ষুব্ধ এটা নিয়ে। তো আমি জানি না আসলে ওদের ডিমান্ড তো ওরা 9টা দিয়েছে, ওই 9টা ডিমান্ডই এখনো রেলেভেন্ট আছে। ওটার সাথে আমরা যেটা ডিমান্ড করছি বিক্ষুব্ধ সমাজ, বিক্ষুব্ধ জনগণ হিসাবে, যে আমাদের একটা নিরপেক্ষ তদন্ত লাগবে এবং সব শিক্ষার্থীদের মুক্তি চাই। আপনি কি যে সাধারণ স্টুডেন্ট রয়েছে, প্রশাসন বা সেনাবাহিনী, পুলিশ, এদের কিছু শিশু ছাত্রদের পক্ষে থাকার আহ্বান জানাচ্ছেন আপনি? অ্যাবসলিউটলি, কারণ ছাত্ররা হলো আমাদের জনগণ। ওরা তো কোনো আর্মি, পুলিশ, এরা কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি হওয়ার কথা না, এরা জনগণের সাথে কাজ করার কথা। তা আমরা অফকোর্স আহ্বান জানাচ্ছি যে তোমরা জনগণের কথা শুনো, আমাদের ক্ষোভ বুঝো এবং আমরা কি চাচ্ছি এটাও বুঝো।